আসসালামু আলাইকুম। আজ হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের চিকেন মোমো। চিকেন মোমো তো সবারই ভীষণ পছন্দ, তাই না? ছোট বড় সবারই। তো বাসায় কিভাবে চিকেন মোমো তৈরি করতে হয়, তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ঝটপটভাবে তৈরি করি। প্রথমে আমি আটার ডোটা তৈরি করে নিব। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ। আটা দিয়েও করা যেতে পারে, কিন্তু ময়দা দিয়ে খুব ভালো হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি ইস্ট। আমি 1 টিস্পুনের মতো ইস্ট ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। একটু হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু তেল। 1 টেবিল স্পুন থেকে বা 2 টেবিল স্পুন এরকম তেল দিলেই হবে, এর থেকে বেশি কিন্তু দরকার হয় না। এটা দিয়ে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিব। আর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি ডোটা তৈরি করব, কোনো গরম পানি দিয়ে না। আমাদের বাসায় যে নর্মাল পানিটা থাকে সেই পানিটা দিয়েই ভালো করে ময়দাটা মথে নিব। আর মথাটা কিন্তু খুব সুন্দর হতে হবে। যত ভালো মথা হবে তত ভালো কিন্তু মোমোর ডোটা হবে। দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে। তো এটা ঢেকে একটা সাইড আমি রেখে দিব, বাকি কাজগুলো করে নিব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, মানে একটা মুরগির বুকের মাংস নিয়েছি 2টা সাইড। এখন এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব। বুকের মাংসটা কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে। এটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নাস্তা রেসিপি তৈরি করি। আর বাচ্চারা, যাদের বাসায় বাচ্চারা আছে, তাদের তো এই জিনিসটা করতেই হয়, তাদের টিফিনে অনেক কিছু দিতে হয়। তো ছোট ছোট করে নেওয়ার পরে এটা আমি একটু ব্লেন্ডারে জেরে নিয়ে দিব, কারণ আমি এগুলো সব কিমা করে নিব। আসলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে বাসায় যদি এই ধরনের রেসিপি তৈরি করে দেওয়া যায়, কারণ বাহিরের খাবারটা কতটা স্বাস্থ্যজনক আমরা সবাই আসলে জানি। তো বাসায় যদি তৈরি করা যায় আমরা সবাই মিলেই কিন্তু খেতে পারি। তো ব্লেন্ডারে জারে কিন্তু আমি নিয়ে নিলাম মুরগির বুকের মাংস, কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা 1 টিস্পুন করে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লাল মরিচের গুঁড়োটা দিচ্ছি ঝালের জন্য, আপনারা আপনাদের ঝালটা নিজেদের পছন্দ অনুসারে দিবেন। একটা পেঁয়াজ কেটে দিয়েছি। আর এখানে সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি। আমি ভালো করে এই বুকের মাংসটাকে মিহি একটা পেস্ট করে নিয়ে আসবো। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল স্পুনের মতো করে। আবারও ব্লেন্ড করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে। ঠিক এভাবেই কিন্তু হতে হবে। আপনাদেরকে আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি পেস্টটা কীরকম হয়েছে। একবারে মিহি হয়ে গিয়েছে কিন্তু পেস্টটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব মূল কাজে। আমরা একটা সাইডে কিন্তু রেখে দিয়েছিলাম ডোটা, আর রেখে দেওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন ডোটা কতটা সুন্দর সফট হয়েছে। যত সুন্দর সফট হবে মোমোটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হয়। তো এখন মোমো বানাতে চলে যাব। আপনারা চাইলে বড় একটা রুটির মতো করে ছোট ছোট কুকি কাটার দিয়েও আপনারা কাটতে পারেন, কিংবা ছোট ছোট লেচি কেটেও কিন্তু আপনারা এই গোলটা তৈরি করতে পারেন। আপনাদের সুবিধার্থে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই করবেন। আমি ছোট ছোট বলের মতো করে কিন্তু রুটিটা বেলে নিচ্ছি। একবারে বেশি বড় সাইজও নেবেন না, আবার একবারে ছোটও নেবেন না, একটু মিডিয়াম সাইজের গোল করে তারপরে একটা চামচ করে কিমাটা দিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা আসলে আপনাদের পছন্দ মতো, আপনারা যে যেমনটা ডিজাইন পারেন সেভাবেই করে নেবেন। আমি যতটা পারছি ততটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি 3টা ডিজাইন এখানে আপনাদের সাথে শেয়ার করব। এই তো 3টা ডিজাইন আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি স্টিমে চলে যাব। আর সবকটা এভাবে করে আমি তৈরি করে নিয়ে আসছি। তো আপনাদের সামনে আমি 3টা ডিজাইন দেখালাম। সবকটা মোমো কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি স্টিম দিব। স্টিমটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যাদের বাসায় রাইস কুকার আছে তারা রাইস কুকারে দিতে পারেন। তো আজকে আমি ঝামেলাবিহীনভাবে তৈরি করে দেখাবো, কারণ সবার বাসায় কিন্তু রাইস কুকারটা থাকে না। আমার বাসায় কিন্তু রাইস কুকারটা ছিল। তো আপনাদের সুবিধার্থে আমি বড় একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। আর এরকম একটা ঝাঁঝরি কিন্তু আমাদের সবার বাসায় থাকে। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা একটু ফুটিয়ে নিব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এই ঝাঁঝরিটা একটু তেল ব্রাশ করে দিব। এতে করে মোমোগুলো কিন্তু আটকে যাবে না, খুব সহজেই উঠে আসবে।
তো এক এক করে কিন্তু আমি মোমোগুলো কিন্তু এই স্টিমে দিয়ে দিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, ঢেকে দিব। আর এটা কিন্তু হতে বেশি সময় লাগবে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে সব কটা হয়েছে কিনা। যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে করা, এটা কিন্তু হতে কোনো সময়ই লাগে না। তো আমার এদিক থেকে কিন্তু হয়ে গিয়েছে মোমোটা। এখন আমি একটা সস বানাবো, মোমোর সাথে যে সসটা খায়। এখন এখানে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আসলে আপনারা যে যেমনটা পছন্দ করেন, কিন্তু এই সসটা একটু ঝাল টক মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে আমি লাল মরিচের গুঁড়োটা দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল। হালকা একটু ফুটে উঠলেই কিন্তু আমার এই সসটা রেডি। দেখতে পাচ্ছেন সসটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে সয়া সস অ্যাড করব, কারণ সয়া সস না দিলে কিন্তু হবেই না। এখানে 1/3 কাপের মতো সয়া সস আছে। দিয়ে দিব লেবুর রস। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। মোমো সসটা কিন্তু আমাদের একেবারেই রেডি। এখন পরিবেশনের পালা। আমি সবকটা মোমো কিন্তু তুলে নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন মোমোগুলো খুব সুন্দর সফট হয়েছে। আর আসলে মাংসের কিমাটার ভিতরে কতটুকু মশলা দিবেন সেইভাবেই কিন্তু নির্ভর করে যে চিকেনটা খেতে কতটা টেস্টি হবে। আর মোমোর যে ময়দাটা, সেটা যতটা সফট করে আপনারা ময়ান দিবেন, তত ভালো কিন্তু সফট হবে মোমোটা খেতে। তো বাসায় যদি এইভাবে তৈরি করা যায়, আর মোমোটা কিন্তু হেলদি খাবার, আমরা কিন্তু এখানে বেশি তেলের ব্যবহার করিনি, স্টিমে রান্না করেছি। আর তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন মোমো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। তো মোমোটা একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আর টেস্টিটা তো আমি বুঝতে পারছি, আর আপনারা বানালেই কিন্তু বুঝতে পারবেন। আর এই সসটা না হলে কিন্তু হবে না। আমি আজকে এখানে সস পরিবেশন করেছি, মোমো সস, আর একটা করেছি মাস্টার্ড সস, আর একটা টমেটো সস। যে যেরকমটা পছন্দ করেন, সসটা আসলে নিজের ব্যাপার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।